বাচ্চারা অসুস্থ হলে সকালবেলা উঠে একটু মধু নিয়ে মধুর উপর একটু কালাজিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ পড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল লিন্নাস। বুঝতে পেরেছেন? এই চারটা জিনিসের কারণে মধু পোকার পেটের জিনিসও মধু হয়। এই চারটা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি। মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু। সেটা কি জিনিস? মধু। মাওলা মধু কি জিনিস? শিফাউল লিন্নাস, কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার শেফা। এক সাহাবী আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা, মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, বেটা তোমার ছেলের পেট মিথ্যা বলছে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে। পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে। তাহলে কি করবেন? বাচ্চারা অসুস্থ হলে সকালবেলা উঠে একটু মধু নিয়ে মধুর উপর একটু কালাজিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ পড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল লিন্নাস। বুঝতে পেরেছেন? এই চারটা জিনিসের কারণে মধু পোকার পেটের জিনিসও মধু হয়। এই চারটা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি। তো এই চারটা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে, বড় চিন্তা, মহৎ চিন্তা, পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ, আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন, এই চারটা জিনিস কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম যেই কোনো তরিকা হোক, পরবর্তী যুগের তরিকা, প্রথম যুগের তরিকা, তাইফুরিয়া হোক, তার আগের আরো তরিকা হোক, পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা, যেই তরিকা আপনি বলেন, সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পোকাকে দেওয়া এই চারটা ডাইরেকশন আপনি পাবেন। আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই, আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পয়দা করতে চাই, এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ভালো চিন্তা, পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান। ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন। কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে, কারো যদি মেজাজ গরম থাকে, কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে, আপনি তাকে ব্যাট দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না।